একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই রইসউদ্দিন সাহেবকে থানায় সুপর্দ করার পরে থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি। পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য আমরা রইসউদ্দিনকে যারা পাশবিক নির্যাতন চালিয়ে এইভাবে অমানবিক আচরণ করেছে, পূর্ব পরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে। এবং আমাদের একটাই দাবি যে কে বা কারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো, সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ভাই রইসউদ্দিনকে তারা গ্রেফতার করলো, অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান, তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে, একেবারে আঘাত করে তাকে দিনের বেলা হত্যা করে ফেললো। সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না? এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে, আমরা এমন বাংলাদেশ চাইনি। সেজন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রইসউদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এবং আপনাকে এও বলে দিচ্ছি, একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায়, একজন ইমামকে রইসউদ্দিনকে যেভাবে হত্যা করেছে সেই ব্যথা শুধুমাত্র রইসউদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। আমার মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এখানে মনে হয় যে এই দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে, সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয়, পুরো দেশটাই অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই যে রইস হত্যাকাণ্ড নিয়ে আপনারা মানববন্ধন নিয়ে এসেছেন, একজন মাওলানাকে গাছের সাথে বেঁধে তাকে অমানবিক প্রহার করাটাকে আপনি কিভাবে দেখছেন এবং তার এই তাকে পুলিশে সোপর্দ করার যে পিছনে যে অভিযোগ, সেই অভিযোগটি সম্পর্কে আপনার কাছ থেকে আসলে আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, রইস আমাদের সাবেক ছাত্র সেনার ঢাকা মহানগরের সভাপতি ছিল, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ এশিয়ার সদস্য। সে আহলে সুন্নাতের সাথে ওতপ্রোত জড়িত। গত 26 তারিখে প্রোগ্রামে সে ওখানে গিয়েছে বলেই মূলত ঘটনা ঘটেছে। এই জন্য সে কেন গিয়েছে ওখানে, আমি মনে করি আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য এতদিন পর্যন্ত তারা যেটা চেয়েছিল করতে দেবে না, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা। আমি মনে করি যারা ওদের সাথে জড়িত, আজকের খুনির সাথে তারা জড়িত, পাশাপাশি যারা হামলা করেছে এখনো প্রকাশ্য দিবালোকে তারা ঘুরছে। আমার অনুরোধ থাকবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, অনতি বিলম্বে আপনি তাকে নির্দেশ দিয়ে তাকে গ্রেফতারের ব্যবস্থা করেন। পাশাপাশি থানার ওসি কেন গড়িমসি করতেছে, বোঝা গেল সে ওর মধ্যে জড়িত আছে কিনা সন্দেহ। আর ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, আমি মনে করি পুলিশ ওসি না, শুধু একজন পুলিশ তাকে পানি সামনে দিচ্ছে, সে পিপাসায় কাতরাচ্ছে, সে পিপাসায় কাতরাচ্ছে। সেই ইয়েজিদের নৃশংসতাকে সে হার মানিয়েছে, যার সামনে দিকে পানি এনে তাকে পানি পান করায় নাই। সুতরাং আমি মনে করি যে পুলিশ সদস্য তাকে পানি দেওয়ার ভান করে পানি সরিয়েছে, তারাও এর সাথে জড়িত আছে মনে হয়। সুতরাং আপনার কাছ থেকে জানতে চাই যে মসজিদের কমিটির ভিতরে অন্তর্বিরোধ ছিল, কি সেই বিরোধ একটু যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করতেন। আমাদের সম্মানিত দেশবাসী,
আমাদের আল্লামা রইসউদ্দিন সাহেবকে শহীদ করা হয়েছে মসজিদের একটা মহল থেকে। ওনাকে যারা নিয়োগ দিয়েছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের একজন ব্যক্তি যারা ছিল মসজিদ কমিটির মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাত মতদর্শ ব্যক্তিরা ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পছন্দ করে নেই তারাই তারপর নিয়োগের পর থেকে পরিকল্পিতভাবে ওনার পিছনে বিভিন্ন কথা রটানোর পরে ওনাকে আমরা যখন 26 তারিখ আমরা যখন প্রেস ক্লাবের মধ্যে সমাবেশ করি, সমাবেশ থেকে যখন আসলো সারা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাশায়েখকে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। সারা বাংলাদেশের মধ্যে 80% সুন্নি জনতা যখন জেগে উঠলো তখন মাওলানা রইসউদ্দিন সাহেবকে 7টা বাজে ওই কুচক্রী মহলরা ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো। আনার পরে ওনাকে মারধর শুরু করে দিলেন। এরপরে ওনাকে মারধর করলেন, ওনাকে ব্ল্যাকমেইল করলেন, গাছের সাথে বেঁধে রাখলেন, জুতা মালায় দিয়ে ওনাকে টর্চারে নির্যাতন করলেন। তারপর থানা হেফাজত করা হলো। থানা হেফাজতের মধ্যে আমরা দেখেছি পুলিশ বাহিনীর কাছে উনি পানি চাচ্ছিলেন, পানি দেয় না, পুলিশ বাহিনী সামনে পানি নিয়েছিলেন, তারপর আবার পানি নিয়েছেন। এর মধ্যে বোঝা যায় কুচক্রী জঙ্গি মহলরা জড়িত ছিল, প্রশাসনের কিছু পুলিশ বাহিনীরা এর মধ্যে জড়িত ছিল। আমাদের দাবি হলো আজকের দিনের মধ্যে যদি আমাদের যদি মামলা যদি গ্রহণ না করা হয় সারা বাংলাদেশের মধ্যে আমরা এর প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশটাকে অচল করে দিব। বুঝতে পেরেছি দর্শক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুরবাসী, টঙ্গীবাসী, দুবাইবাসী আপনাদের আন্দোলন অব্যাহত রাখুন। কেন্দ্রীয় দিক নির্দেশনা আসার আগ পর্যন্ত আপনারা মাঠ থেকে উঠবেন না ইনশাআল্লাহ। সবাই গাড়িগুলো ছেড়ে দেন, যার যার মতো ইনশাআল্লাহ বাড়িতে যান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।
মাইক্রোফোনটা ঠিক করে দাও, পুরাই দাও, পুরাই দাও। মিডিয়ার সাংবাদিক সংবাদ দিতে দিবে তো আমরা নাকি আমরা চেষ্টা করি। আপনার একটু পিছিয়ে চলে আসুন ভাই। হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে? আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে যেভাবে বাংলাদেশে সব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য আমরা এমন বাংলাদেশ চাই না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে আমার ভাই যারা হত্যা করে সেই আসামি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করে। এবং আপনাকে এও বলে দিচ্ছি, একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায়, একজন ইমামকে রইসুদ্দিনকে যেভাবে হত্যা করেছে সে ব্যথা শুধুমাত্র রইসুদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। আমার মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ এখানে মনে হয় যে এই দেশের মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে, সেই দেশের মানুষ আগামী ভবিষ্যৎ শুধু মানুষ নয় পুরো দেশটাই অন্ধকার দিকে নিমজ্জিত হবে।
রইস হত্যাকাণ্ডকে নিয়ে আপনারা মানববন্ধনে এসেছেন। একজন মাওলানাকে গাছের সাথে বেঁধে তাকে অমানবিক প্রহার করাটাকে আপনি কিভাবে দেখছেন, এবং তার এই তাকে পুলিশে সোপর্দ করার যে পিছনে যে অভিযোগ, সেই অভিযোগটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা বলবো আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে রইস আমাদের ঢাকা মহানগরের বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের যে সদস্য আহলে সুন্নাতের সাথে ওতপ্রোত জড়িত। গত 26 তারিখের প্রোগ্রামে সে ওখানে গিয়েছে বলেই গুরুতর ঘটনা ঘটেছে। কেন গিয়েছে ওখানে? আমি মনে করি আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য এতদিন পর্যন্ত তারা যেটা চেয়েছিল করতে দেবে না করতে দেবে না করতে দেবে না, তারই বহিঃপ্রয়োগ ঘটিয়েছে এটা। আমি মনে করি যারা ওদের সাথে জড়িত, আজকের এই খুনির সাথে তারা জড়িত, পাশাপাশি যারা হামলা করেছে এখনো প্রকাশ্য দিবালোকে তারা ঘুরছে। আমার অনুরোধ থাকবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনতি বিলম্বে আপনি তাকে নির্দেশ দিয়ে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। পাশাপাশি থানার ওসি কেন গড়িমসি করতেছে, বুঝা গেল সে ওর মধ্যে জড়িত আছে কিনা সম্ভব। আমার ভাই কবরে, কেন বাহিরে? আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি মনে করি আমরা সবাই তো সরে দাঁড়াই, সরে দাঁড়াই, আমার আসছে না পানির সামনে দিচ্ছে, সে পিপাসায় কাতরাচ্ছে। আমি মনে করি নিচে নাই মাদা, নিচে নাই মাদা। বিভিন্ন কথা রটাইছেন, রটানোর পরে ওনাকে আমরা যখন 26 তারিখ আমরা যখন প্রেস ক্লাবের মধ্যে সমাবেশ করি, সমাবেশ থেকে যখন আসলো সারা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা মাসে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। সারা বাংলাদেশের মধ্যে 80% সুন্নি জনতা যখন জেগে উঠলো, তখন মাওলানা রইসউদ্দিন সাহেবকে 7টা বাজে ওই কুচক্রী মহল্লা ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো। আনার পরে ওনাকে মারধর শুরু করে দিলেন। এরপরে ওনাকে মারধর করলেন, ওনাকে ব্ল্যাকমেইল করলেন, গাছের সাথে বেঁধে রাখলেন, জুতা মালায় দিয়ে ওনাকে টর্চারে নির্যাতন করলেন। তারপর থানা হেফাজত করা হলো। থানা হেফাজতের মধ্যে আমরা দেখেছি পুলিশ বাহিনীর কাছে উনি পানি চাচ্ছিলেন, পানি দেয় নাই পুলিশ বাহিনী, সামনে পানি নিয়েছিলেন, তারপর আবার পানি নিয়েছেন। এর মধ্যে বোঝা যায় কোচক্রী জঙ্গি মহল্লা জড়িত ছিল, প্রশাসনের কিছু পুলিশ বাহিনী এর মধ্যে জড়িত ছিল। আমাদের দাবি হলো আজকের দিনের মধ্যে যদি আমাদের সুষ্ঠু আমাদের যদি মামলা যদি গ্রহণ না করা হয়, সারা বাংলাদেশের মধ্যে আমরা এর প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশটাকে অচল করে দিব। যেমনটি বলছিলেন, মাওলানা রইসউদ্দিনের এই মৃত্যুকে কেন্দ্র করে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেই ধোঁয়াশাকে পরিষ্কার করার জন্য আজকের এই মানববন্ধন। কেন মাওলানা রইসউদ্দিনকে মতাদর্শের কারণে মৃত্যু ঘোষিত হলো, কেন পুলিশ প্রশাসন অবহেলার পুলিশ প্রশাসনের অবহেলার শিকার হলো মাওলানা রইসউদ্দিন, কেন একজন মাওলানাকে গাছে বেঁধে মব জাস্টিস তৈরি করে তাকে এরকম নির্মম অত্যাচার করা হলো, এই সকল বিষয় কিন্তু তারা আজকে এখানে ধরে বার করছে এবং তারা চাচ্ছেন কর্তৃপক্ষ বিষয়টিকে নজরে নিয়ে মাওলানা রইসউদ্দিন হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবেন। সিরাজুল ইসলাম, বৈশাখী টেলিভিশন, গাজীপুর।
একটু ব্যানারটা ঠিক করি, ব্যানারটা নেন রাস্তা লম্বা-লম্বি দাঁড়ান, লম্বা-লম্বি দাঁড়ান, লম্বা-লম্বি একটু পাশন, একটু পাশন, একটু পাশন, একটু ভাগন, লম্বা দাঁড়ান, লম্বা হয়ে হত্যা করা হয়েছে সেই পাশবিক নির্যাতন আমরা ইতিপূর্বে এই দেশের ইতিহাসে কখনো দেখি নাই। এটা মুসলমানদের দেশ, এটা ইমানদারদের দেশ। এই দেশের মধ্যে এইরকম জুলুম আমরা ইতিপূর্বে দেখি নাই। এই সরকার দেশটির দূর করার জন্য এসেছে। তাই এই সরকারের কাছে অনেক বিলম্বে দাবি করবো, খুনিরা এখনো বীরের কাছে ঘুরতেছে, আমার ভাইকে হত্যা করে কাজী অনতি বিলম্বে গভর্নমেন্টের কাছে আজকে আমরা তারা বাড়ির মধ্যে হামলা করতেছে। আমার ভাইয়ের এই শহীদ রইসুদ্দিনকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই সমস্ত মিথ্যা অপপ্রচার বন্ধ করে খুনিদের অনতি বিলম্বে গ্রেফতার না করা হলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মতদর্শীরা আর ঘরে বসে থাকবে না। সারা বাংলাদেশ অন্তত ঘরে যাওয়া ইনশাআল্লাহ। আমাদের সাথে আলোচনা করে আসবেন ডাক্তারিকা দরবার শরীফের চিরতরিকার ইন্তেজার মেহেদি হাসান চিশতি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 5 আগস্ট এত আন্দোলনের পর সরকারকে পতন ঘটানো হয়েছে শুধুমাত্র বৈষম্য করার কারণে। তারপরও সেই সরকার চলে গেছে, ফ্যাসিস্টবাদী সরকার চলে গেছে, কিন্তু এখনো আমাদের সাথে কেন বৈষম্য হচ্ছে? 26 এপ্রিল মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছে, একে একে 3 বার আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। যেদিন শহীদ হয়েছে লাশ থানার ভিতরে, তারপর তার মামলা নিচ্ছে না। এই কথা সেই কথা, তার 10টা পর্যন্ত তারপরে বিভিন্ন প্রকার রূপ দিয়ে আমাদের ছাত্র সেনা আহলে সুন্নাতের লোক যারা এখানে ছিল আমাদের উপরে চাপ প্রয়োগ করেছে। কেন এই বৈষম্য? এই বৈষম্য মেনে নেওয়া যায় না। ঘুমন্ত সিংহ যদি একবার গর্জন দিয়ে 3 মাসে যদি উঠে যায় তাহলে তাদেরকে আর থামানো
বলেন, আমার তালয় এই ব্যাপারে কিছু বলবে। আমাদের সুন্নি আলেম মাওলানা রহিজউদ্দিন ওনার হত্যাকারীদের আমরা বিচার অনতিবিলম্বে তাদের বৃহত্তর দাবি জানাচ্ছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আমির ইসলাম সাহেব আল-কাদি সাহেব। উনি আলোচনা রাখতে চান না। আমাদের মাঝে আরো অনেক উলামায়ে কেরাম পীর মাশায়েখ এসেছেন, কাউন্সিলর কমিটি, বিভিন্ন অঙ্গ সংগঠন, অনেক আলেম পীর মাশায়েখ এসেছেন। আমরা আসলে সময় দিতে পারিনি। আর আমাদের এখন এখান থেকে আমাদের জয়পুর গাজীপুর যেতে হবে। আমাদের আল্লামা রহিজউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন। আমরা সারা বাংলাদেশে আমরা প্রেস ক্লাবে, মসজিদ, মাদ্রাসায় থেকে আমরা আলোচনা করেছি, দাবি জানিয়েছি। যারা শহীদ করেছেন তাদেরকে আসামি করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, রহিজউদ্দিন ভাই, আমার ভাই 2 দিন হয়েছে কবরের মধ্যে আছে, কিন্তু আমার ভাই রহিজউদ্দিন সাহেবকে যারা মেরেছিল তারা এখনো ভিডিও করে, এখনো তারা রাস্তাঘাটে সুন্দরভাবে আলোচনা করে। তাহলে প্রশাসন কোথায়? প্রশাসন কি ঘুমায়? আমাদের রহিজউদ্দিন ভাই কি কারণে প্রশাসন চুপ রয়েছে আমরা জানতে চাই। এজন্য আজকের দিনের মধ্যে আমার ভাই রহিজউদ্দিনের মামলা এখনো নেওয়া হয়নি, এজাহারভুক্ত করা হয়নি। দাবি জানাচ্ছি প্রেস ক্লাবের থেকে, এখান থেকে আমরা দাবি জানাচ্ছি আজকের দিনের মধ্যে ওনাকে এজাহারভুক্ত করে ওনার মামলাটা নিয়ে নেবেন। যদি মামলা তুলে না নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আগামী দিন থেকে কর্মসূচি দেওয়া আমরা এখান থেকে গাজীপুর চলে যাব। আমাদের রহিজউদ্দিন ভাইয়ের পক্ষে আমরা ওনাদেরকে দাবি জানাবো ওনার মামলা দিবে কি দেবে না। এর সাথে গাজীপুর আপনারা কে কে যেতে চান? আপনার নাম বলুন। আপনি দাঁড়ান না, তুমি দাঁড়ান না। আরে দিব তো কিছু দাঁড়ানো তুমি আহমেদ রেজা আদারি সংযুক্ত একটি কথা বলতে চাই। আমাদের ভাই ফারুক এখন পর্যন্ত সরকার কেন এর দায়ভার স্বীকার করলো না? কেন তারা কোনো হত্যাকারীকে গ্রেফতার করলো না? আমাদের দাবি এটা প্রথম
ফারুক ভাই আছে, ফারুক ওই যে বোন জামাই রয়েছে। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারপর আমরা দেখেছি কিছু সাংবাদিক ভাইরা সেখানে এলাকে গিয়ে আসামি পক্ষে যারা আসামি তাদের সাক্ষাৎকার নিচ্ছে, সেটা প্রকাশ করা হচ্ছে। আমরা চাই যারা আজকে মিডিয়া আসছেন আপনারা এই বিষয়টি স্পষ্ট করবেন। ঘটনাস্থলে গেলে এখন পর্যন্ত আমরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী এবং আসামি পক্ষ যারা আছেন তারা একটা রাজনৈতিকভাবে সেখানে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওসি সাহেব আসামির পক্ষ নিয়ে আমাদের সাথে 1 ঘন্টা বাদ বিতণ্ডা করেছে, অভিযোগ তখনও নিতে চান নাই। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় হয়ে গেছেন, আমাদের যারা তুলেছেন তাদের মামলা নেওয়া হয় নাই। আমরা পরিশেষে একটি কথা বলতে চাই, বৈষম্য দূর করার জন্য আমাদের 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, আজকে আমরা দেখছি 26 তারিখ সমাবেশ সহ আজকের এই শহীদ যে আমাদের রহিম ভাইকে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমরা দেখছি বৈষম্য করে যাচ্ছে। ফারুক কই, ফারুক ধরো যেই কোনো কেন্দ্রীয় পর্যায় থেকে রইসের বোন জামাই আমাদের জান মাল নিয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। ফারুক ভাই পিছনে আছে, বোন জামাই একটু সামনে আসছে। ফারুক ভাই, আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা করবেন ফারুক ভাই, ফারুক ভাই সবাই দিতে দিবেন না কেন? সবাই দিবে, কষ্ট করে কথা সবাই দিব। আমরা গত 2 দিন ধরে আসলে আমরা অনেকে খবর পাইনি। ওনার অগ্নিপতি না, ওনার অগ্নিপতিতে শহীদ সাহেবের আবেদ মৌলানা অমর সাহেব উঠে এসে অনেক কিছু জানছেন। সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আবেদ মৌলানা অমর সাহেব সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শহীদ সাহেবের একজন বিচারের দাবিতে আমরা রাজপথে ভিক্ষা করে একজন মানুষ ভুল করলে তার যাচাই বাছাই করবে আদালত, কিন্তু সেটা না করে স্থানীয় পার্টির ভোটাররা তারা আমার ভাইকে মেরে শহীদ করেছে ভিক্ষা করে। আমরা থানায় গিয়েছিলাম, থানার ওসি সাহেব ন্যায্য বিচার করছিলেন কথা, সেখানে তিনি আমাদেরকে উল্টো বুঝিয়ে বলেন সে অন্যায় করেছে, সে শাস্তি পাবে। তখন আমরা ওসি সাহেবকে বললাম আপনারা তদন্ত করেছেন, তখন সে বলল না তদন্ত করি নাই। তাহলে আপনি কেন ছোট ছোট বাচ্চাদের সেই মিথ্যা ষড়যন্ত্রের কথা শুনে একজন ভাই তাকে দেখে আটক করে রেখেছেন, সে অসুস্থ, সে পানি পানি করে কাটতেছে, সুচিকিৎসা না দিয়ে আপনি কেন তাকে কারাগারে প্রেরণ করলেন? আমরা খুনিদের পাশাপাশি সে অসির আমরা ফাঁসির কাছে ঝুলাতে চাই। আমার সেই ভাইয়ের আমরা ন্যায্য বিচার না পাবো, আমরা বাংলাদেশের মধ্যে আমরা আন্দোলন করে চলবো। ঠিক আছে, আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা যারা আমি বলবো এই আন্দোলনের জন্য ভবিষ্যৎ থাকে এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছে দর্শক কমিটি সম্মানিত আহ্বায়ক আপনি মৌলানা শফিউল ইসলাম সাহেব, উপস্থিত হয়েছে। আমরা শেষ করে দিব আমাদের ইউনিয়ন মহাসচিব, তারপরে আমাদের সবাই আমরা এখানে মিছিল করবো। সবাই সুন্দর থাকে, এখন আলোচনা করে
আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। বিগত 3 দিন হল আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে। পরিবর্তিত হত্যা করার প্রতিবাদে ঢাকা শহর সারা দেশে তার প্রতিবাদ হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাওলানা আহমেদ সাইফুল। রইসুদ্দিনের ব্যাপারে কিছু বলেন আপনি। ব্যাপারে বলতে চাই, আমরা হুসাইনি মুসলমান ময়দানে নেমে এসেছি। যতক্ষণ আমার ভাইয়ের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নি মুসলমান সবাইকে বলি না, মাঠ থেকে ফিরে যাবো না। ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করে গ্রেপ্তার না হলে আমরা সারা বাংলাদেশ শাসন করে সুন্নি জনতা দ্বারা এই দেশকে একবার বিজয় দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন গত 3 দিন আগে আমাদের বাংলাদেশের গাজীপুর টঙ্গী পুবাইল থানার এক ইমামকে রাজনৈতিক ষড়যন্ত্র করে তারা হত্যা করেছে। এই হত্যার দাবি বিচারের দাবিতে আজকে টঙ্গী প্রেস ক্লাবে অসংখ্য ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, জনসাধারণ তারা উপস্থিত হয়ে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যে এখনো কেন আমার ভাইয়ের শহীদের বিচার কেন হচ্ছে না। আর সরকার শুধুমাত্র আমরা জুলাই আগস্টে দেখিয়েছি যে ষড়যন্ত্রমূলক যে ফ্যাসিস্ট আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু লক্ষ্য ফ্যাসিস্ট এই বাংলাদেশের মধ্যে আবার হাত বদল করে তারা বাংলাদেশের মধ্যে আবার উঠ পেতে আছে। আমরা বাংলাদেশের সবাইকে জানাতে চাই যতদিন পর্যন্ত শহীদ রইসুদ্দিন ভাইয়ের বিচার আমরা না পাবো ততদিন পর্যন্ত সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা সকলে অবগত আছি আমাদের একজন প্রিয় ভাই হযরত মাওলানা রইসুদ্দিন ভাইকে গাজীপুর জেলার পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকাতে তিনি একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেছিলেন। এলাকার কিছু লোকেরা তারা উস্কানিমূলক ভাবে আমাদের প্রিয় ভাই রইসুদ্দিনের উপরে অতর্কিত হামলা চালায় এবং আমরা দেখেছি এবং খুব ব্যথিত হয়েছি। সেটা হলো একজন নিরপরাধ আলেমকে অপবাদ দিয়ে গাছের সাথে লটকিয়ে তার গলার মধ্যে জুতার মালা দিয়ে যেইভাবে গণপিটুনি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত একেবারে জঘন্যতম একটি কাজ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি আমার ভাইকে যখন আক্রমণ করা হয়েছে, পুলিশ সদস্য যখন তাকে গাড়িতে করে নিয়ে যায়, তার যখন পানির প্রয়োজন হয়েছিল, পুলিশকে আমরা দেখেছি পানির বোতল খুলে তার মুখ পর্যন্ত নিয়েছিল, কিন্তু আমার ভাইকে এক ফোঁটা পানি তারা পান করতে দেয় নাই। অতএব আমরা এই সমস্ত পুলিশদেরও নিন্দা জ্ঞাপন করছি, তাদের তীব্র প্রতিবাদ আমরা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এই সমস্ত অপরাধী যারা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। দেখতেছি এখন হয়ে গেছে, সব জায়গায় ছাত্র জনতা রাজপথ ঘিরে ধরেছে। গাজীপুর মহাসড়ক অলরেডি তাই বক্তব্য দিচ্ছে, তাহিরুর বক্তব্য দিচ্ছেন। এখন রাজপথে মিছিল নিয়ে বের হয়েছে। হুজুরও আসছে অসুস্থ, সেটা নিয়ে হুজুরও আসছে, হুজুরের পায়ের ভাই সবাই জানতে আস্তে 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 একটা লোকের উপরে না না আগান না আপনারা আগান পিছন থেকে যান পিছন পিছন আসতে পিছন একটু পিছন ভাই আপনি
সাইডে যান, সুন্দর হবে। সাইডে যান। Thank you.